হাই গাইস, তো তোমার সাথে শেয়ার করবো চাউমিন। তো প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি জল এবং সামান্য পরিমাণ তেল, তারপর দিয়ে দিচ্ছি চাউমিন এবং সামান্য পরিমাণ লবণ। তারপর এটা ফুটে সিদ্ধ হয়ে যেতে এটাকে নামিয়ে নিয়েছি। তো এরপর দিয়ে দিয়েছি কড়াইতে সামান্য পরিমাণ তেল, দিয়ে তেলটাকে গোটা কড়াই নাড়িয়ে নিয়েছি যাতে এটাতে না চিটেছে। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি গাজর। তো এরপর গাজরটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে পুরোটা নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কুচি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এরপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং এটাকে তারপর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তারপর এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করে দেব আগের থেকে কুচিয়ে রাখা আদা কুচি, রসুন কুচি। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে এর মধ্যে আদা এবং রসুনের কাঁচা স্মেলটা না ওঠে। তো ভালো করে ভালোটি করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ভেজে নেব। তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ি যাতে ভালো রকম ঝালটা হয়। তো তারপর নাড়াচাড়া করে এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস। তারপর এই সসটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন। তো এখন আমি চাউমিনটা দিয়ে নিচ্ছি। তারপর চাউমিনটা একটুক্ষণ এমন রকমের রেখে দেবো যাতে চাউমিনটা গুঁড়ো না হয়ে যায়। তারপর একটুক্ষণ পরে সাথে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এরপর নাড়াচাড়া করে নেব, ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব চাউমিনের সাথে। তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি চাউমিন মশলা। তারপর নাড়াচাড়া করে নিয়ে এটা পরিবেশন করে দেবো। তো এখন আমি প্লেটের মধ্যে সুন্দর করে এটা ডেকোরেশন করে ওর বাড়ির সকলকে পরিবেশন করে দিলাম। বাই।